নমস্কার, বিবর্তন অ্যান্ড ফ্রেন্ডস মোটিভেশনের নতুন আর একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এই জন্য শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। ভিডিওটা ভালো লাগলে প্রচুর মানুষের সঙ্গে শেয়ার করবেন। আর.জি. কর কেলেঙ্কারির ঘটনার রেশ মিটতে না মিটতেই পশ্চিমবাংলা আরও একটা জঘন্যতম ও অপরাধের সাক্ষী থেকেছিল 4 অক্টোবর 2024। আমাদের দেশে এই মুহূর্তে বিচার ব্যবস্থা সিস্টেমটা এত ডিলে, যেখানে একজন ভিকটিমের বিচার পেতে পেতে বছরের পর বছর, আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে, তারিখ পে তারিখের জামানাতে এসেও পশ্চিমবাংলা একটা নজির সৃষ্টি করলো পশ্চিমবাংলা সরকার এবং পশ্চিমবাংলা পুলিশ। জয়নগর শিশু ধর্ষণ কাণ্ডের যে মুখ্য অভিযুক্ত মোস্তাকিন সর্দারকে দোষী সাব্যস্ত করে ফাঁসির সাজা শোনাতে সফল হয়েছে এবং এর জন্য পুলিশ প্রশাসনকে আমার তরফ থেকে স্যালুট জানাই। 26 দিনের মধ্যেই তদন্ত শেষ করে তারা ট্রায়াল শুরু করে। ট্রায়ালের পরেই তার শুনানি শুরু হয়, সাক্ষ্য গ্রহণ শুরু হয় এবং সব শেষে টোটাল 36 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে এবং ডিএনএ টেস্টে যে স্যাম্পেল টেস্ট হয়েছে সেখানে অভিযুক্ত মোস্তাকিন সর্দারের ডিএনএ ম্যাচ হয়েছে এবং তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং সেই জঘন্য অপরাধের জন্য তাকে ফাঁসির সাজা ঘোষণা করেছে অ্যাডিশনাল ফার্স্ট ডিস্ট্রিক্ট জাজ কোর্ট। 4 অক্টোবর 2024 সন্ধ্যাবেলায় ফুটফুটে ফুলের মতো 9 বছরের বাচ্চা শিশুটা ক্লাস 4-এ পড়া বাচ্চা মেয়েটি যখন টিউশন থেকে বাড়ি ফিরছিল, ফেরার পথে একা পেয়ে এই মোস্তাকিন সর্দার নামের একজন ব্যক্তি তার সঙ্গে জঘন্য এই নারকীয় অত্যাচার করে, তার ধর্ষণ করে, তাকে শ্বাসরোধ করে খুন করে। 5 অক্টোবর পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ ওঠে সাধারণ জনগণের তরফ থেকে এবং সেই উত্তেজনায় পুলিশি নিষ্ক্রিয়তার কারণে পুলিশের উপর অত্যন্ত ক্ষোভে ফেটে পড়েন সেখানকার সাধারণ জনতা এবং স্থানীয় পুলিশ ফাঁড়িতে তারা আগুন ধরিয়ে দেন, পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়া হয় এবং পুলিশের সঙ্গে কিছুটা ধস্তাধস্তি খণ্ডযুদ্ধ তাদের হয়। 7 অক্টোবর বিশেষ তদন্তকারী দল এসআইটি সিট গঠন করা হয় এবং ধর্ষণের মামলা রুজু হয়নি, সেই জন্য কলকাতা হাইকোর্ট চরমভাবে ভর্ৎসনা করে এই তদন্তকারী বিশেষ দলকে এবং ঠিক তারপরেই হাইকোর্টের নির্দেশে পক্সো আইন অ্যাড হয়। পক্সো ধারা অ্যাড করার পর তাকে অভিযুক্ত করা হয়, তারপর তদন্ত শুরু হয়। এরপর 30 অক্টোবর 2024 তাদের চার্জশিট জমা দেন এবং ফার্স্ট অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ কোর্টে তার শুনানি শুরু হয়। 5 নভেম্বর 2024 থেকে সাক্ষী গ্রহণ শুরু হয়। মোট 36 জন সাক্ষী দান করেছেন এই মামলাতে। পুলিশ তদন্ত করতে করতে বা স্পেশাল ইনভেস্টিগেশন টিম তদন্ত করতে করতে যেগুলো পেয়েছে, তাদের হাতে যেগুলো এসেছে এবং যে কয়জনকে সাক্ষী হিসেবে ডাকা হয়েছে, টোটাল 36 জনের সাক্ষী গ্রহণ করা হয়েছে জয়নগরের এই নৃশংস হত্যাকাণ্ডের তদন্ত করার সময় এবং তাকে ফাঁসির সাজা ঘোষণা করেছেন আদালত। এবং এখানে একটা কথা বলতে চাইব, সাজা ঘোষণার সময় আদালত কয়েকটি কথা বলেছেন, তার কারণ সমাজে দিনের পর দিন এরকম ঘৃণ্য অপরাধের পরিমাণ বেড়েই চলেছে এবং এটাকে প্রতিহত করার দায়ভার আমাদের সকলের, শুধুমাত্র বিচার ব্যবস্থা নয়, পুলিশ প্রশাসন, সরকার এবং সাধারণ মানুষ প্রত্যেককে এই দায়ভার নিতে হবে। এছাড়া যেটা বলার সেটা হচ্ছে এই যে সাজা ঘোষণা করতে গিয়ে সম্মানীয় বিচারপতি দুটো কথা বলেছেন। সম্মানীয় জাস্টিস বলেছেন, সম্মানীয় বিচারক বলেছেন যে এই ঘৃণ্য অপরাধকারী কখনোই সমাজে সাধারণ আইন মেনে চলা মানুষের সঙ্গে বসবাস করার অধিকারী নয়, তাই তাকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করা হয়েছে, তাকে ফাঁসির সাজা ঘোষণা করা হয়েছে। আই এম রিয়েলি হ্যাপি টু হিয়ার দ্য নিউজ। আর এটাই ছিল গুড নিউজ দেশবাসীর পক্ষে, পশ্চিমবঙ্গবাসীর পক্ষে। বিগত কয়েকটা বছরে যে নারকীয় অত্যাচার পশ্চিমবাংলার বুকে ঘটেছে, তার বেশিরভাগ ঘটনার ক্ষেত্রেই আমরা এর যথাযথ বিচার হতে আমরা দেখিনি। ধন্যবাদ আমাদের মুখ্যমন্ত্রীকে আমার পক্ষ থেকে, বিবর্তন অ্যান্ড ফ্রেন্ডস মোটিভেশনের পক্ষ থেকে অতি দ্রুত এমন একটা ঘৃণ্য অপরাধের
তদন্ত শেষ করে মাত্র 64 দিনের মাথায় তার সাজা ঘোষণা হয়েছে এবং নির্যাতিতা বিচার পেয়েছে। আমরা এখনো অপেক্ষায় রয়েছি অভয়ার বিচারের, মানে আরও অনেক অনেক নির্যাতিতা যারা এই উৎপীড়নের শিকার, যারা এই ঘৃণ্য নির্যাতনের শিকার হয়েছে, আমরা আশা করব বিচার ব্যবস্থার কাছে এবং সরকারের কাছে তারা জরুরি পদক্ষেপ নেবেন। জয়নগরের ঘটনার জন্য যেভাবে তদন্ত করেছে তদন্তকারী সংস্থা এবং পুলিশ, তাদেরকে বিবর্তন অ্যান্ড ফ্রেন্ডস মোটিভেশনের পক্ষ থেকে সেলুট জানাচ্ছি আরও একবার। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের উপর যাতে ভরসা সাধারণ মানুষের না কমে, না ভাঙে, সেই ব্যাপারটা আপনারা একটু খতিয়ে দেখবেন, সেই বিষয়টা বিচার করে আপনারা তদন্ত করবেন অন্তত এইরকম ঘৃণ্য অপরাধগুলো। এই ছিল জানানোর আজকের ভিডিওতে। আপনাদের এই বিষয়ে কি মতামত, আপনারা কি ভাবছেন? কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে ভুলবেন না। আর যারা নতুন, যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন, দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম। অনেক অনেক ধন্যবাদ।